হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে চলে এসেছি একটা রান্নার ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু অন্য রকম, তা পুরো ভিডিওটা দেখো। সবাই এরকমভাবে ব্লগ বানায় রান্নার, তা আমারও একটু ইচ্ছে করলো এইভাবে বানাই, খুব ভালো লাগে জানো তো দেখতে। তা ভাবলাম আমিও একটু এইভাবে করব। তা নিজেই তো পুরো ভিডিওটা নিজেই বানাই, তা ঠিকঠাক বানাতে পেরেছি কি না তোমরা দেখো। তা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর খারাপ লাগলেও প্লিজ একটু দেখো। তা আমাকে অবশ্য কমেন্টে জানিও কোনটা খারাপ কি হয়েছে, তাহলে আমি সেটা সংশোধন করে নিতে পারবো। তাহলে চলো এবার রান্নাটা শুরু করি। তা আজকে এখানে দেখো, আজকে রান্না সেরকম কিছুই করব না, তা ঘরে যেটুকু আছে ওটাই করব। আজকে সোমবার, তা এখানে ডাল নিয়ে নিচ্ছি, চালটা ওদিকে মেপে নিয়েছি। আর মুসুর ডাল রান্না করব এক ফোড়নে, আর এদিকে বেগুনের একটু ঝাল করব, আর গাঁটি কচুর তরকারি করব। এই হচ্ছে আজকের রান্না। তা এদিকে ডাল আর চালটা মেপে নিলাম, এবার এই দুটোকে একটু ভালো করে ধুয়ে নেব। তা ধুয়ে একটু প্রথমবার করে একটু ধুয়ে তারপরে এই চাল ধোয়া জল আর ডাল ধোয়া জলটা কিন্তু একটুখানি একটা বাটিতে রেখে দেবো। তা ওই জানলার ধারে কটা গাছ লাগিয়েছি, তার মধ্যে দেবো। শুনেছি এই চাল ডাল ধোয়া জল নাকি দিলে গাছ খুব ভালো হয়। আর বাবুকে দেখো, বাবু এসছে সকালবেলা একটু, তা এই যে ওর খালি যত রাজ্যের আমার এখানে রান্নার এখানের এই সব নিয়ে ওর খেলা। তা এখানে চলো এই যে জলটাকে যে রেখেছি, এই যে দেখো এখানে একটা না বেগুন গাছ হচ্ছে। আর এই যে ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছ, ওই লক্ষ্মীর ঘটের নিচে যে ধান দিই, কয়েকটা ধান আমি এখানে দিয়ে রেখেছিলাম, সেই গাছ হয়েছে। আর এই যে দেখো বেগুন হয়েছে, কি যে ভালো লাগছে না, কত ফুল ফুটেছে এই গাছটায়। ফুল ফুটে ঝরে পড়তে 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 তারপরে এই যে দুটো বেগুন এসছে। তা এই যে গাঁটি কচুটা এবার নিয়ে নিচ্ছি, এটাকে খুব ভালো করে, গাঁটি কচুর মধ্যে তো জানোই খুব মাটি থাকে, তা খুব ভালো করে একটুখানি ধুয়ে নেব। তো একটুখানি জলে ভিজিয়ে নিয়েছি, তারপরে এই যে বেসিনে নিয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে একটা একটা করে ডোলে ডোলে ধুয়ে এটা একটু প্রেশার কুকারের মধ্যে, এই যে একটা একটা করে ডোলে ধুয়ে নিচ্ছি, প্রেশার কুকারে দিচ্ছি। প্রেশার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে দেবো। একটু ছুলে রান্না করব ভেবেছিলাম, তা আজকে একটু অনেক বেলাতেই রান্নাটা বসিয়েছি। ওদিকে আবার বাবু এসছে, বাবু আসলে কি করি বলো তো, আমরা স্নান টান করিয়ে তারপরে ওকে পাঠাই। তা মেয়ে ওদিকে ফোন করেছিল, ওর একটু শরীরটা খারাপ, একটু জ্বর জ্বর লাগছে বলছিল। তা আসলে আমরা এমনিতেই স্নান করিয়ে পাঠাই। তা আজকে তো আরও যেহেতু মেয়ের শরীরটা একটু খারাপ, তা আমি বলেছিলাম যে বাবুকে তাহলে এখানে খাইয়ে দেবো। তা বললো না না, আমি রান্না করেছি, স্নান করিয়ে পাঠিয়ে দিও। তাই হলো, এই যে বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি, একটু বেগুনের ঝাল বানাবো। আর এখানে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে আজকে ডালটা একটু এক ফোড়নের বসাবো। চলো পেঁয়াজগুলো কিন্তু কাটা হয়ে গেছে, এবার ডালটাকে আগে বসিয়ে দিই। ঠিকঠাক ভিডিও হয়তো করতে পারিনি, যেইভাবে সবারটা দেখি তা সেইভাবে হয়তো করতে পারিনি। যতটুকু পেরেছি, কোনো ভুলভ্রান্তি হলে তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও। তাই এখানে তেলের মধ্যে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তারপরে এই যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হলে তারপরে ওই যে ডালটাকে তো ধুয়ে রেখেছি, ডালটাকেও তারপরে দিয়ে নাড়াচাড়া দিয়ে একবারই জল দিয়ে দেবো। আর ওইদিকে গাঁটি কচুটা সেদ্ধ বসিয়েছিলাম, ওটা সেদ্ধ হয়ে গেছে, ওটা একটু নামিয়ে রাখলাম সাইডে। আর এই যে ভাতটাকে একটু বসিয়ে দিলাম। চালটা ধুয়ে রেখেছি, চালটা এখনও দেওয়া হয়নি, ভাতের জলটা আগে হাঁড়িতে বসালাম। আর এখন কদিন ধরে না হাঁড়িতেই ভাত করছি। আমি যে ওই যে স্টিলের গামলাটার মধ্যে ভাত করতাম, তাই অ্যাঞ্জেলটা দুবেলা খায়, তো দুবেলা আর ভাত করি না, তার জন্য একটু বড় হাঁড়িতে করলে কি ভাতটা ছড়ানো হয়, ভালোও হয়, তার জন্য এখন হাঁড়িতেই করছি। এই যে ডালটাকেও দিয়ে দিলাম, কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার একটু ডালটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো। আর নুনটাকে এখন দিলাম, হলুদটা এখন দেবো না, ডালটা সেদ্ধ হলে পরে হলুদটা দেবো। তা দেখো খুব ভালো করে একটু ডালটাকে এরকমভাবে ভাজা ভাজা করে নিতে হবে, তারপরে জল দিয়ে দিতে হবে। এই এক ফোড়নের ডাল খেতে তোমার
তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। তা আমি এইভাবেই বেশিরভাগ সময় ডাল করি। আর এই যে জল দিয়ে দিচ্ছি। আর ওই যে বলেছিলাম না, ডালে তো আমাদের ফ্ল্যাটের জল দিলে একদমই ডাল ফোটে না, নিচ থেকে কল থেকে জল আনা হয়, সেই জলটা দিয়ে আমরা ভাতও করি ডালও করি। আর এই ফ্ল্যাটের জলে ভাতটা করলেও না ভাতটা পুরো হলুদ হয়ে যায়। আর এদিকে দেখো গাঁটি কচুটা তো সেদ্ধ হয়ে গেছে, এটাকে এবার একটু ঝুড়িতে ঢেলে গরম জলটাকে বার করে তারপরে ঠান্ডা জলে দিয়ে গাঁটি কচুরগুলোকে আমি ছুলে নেব ভালো করে। তো এইভাবে একটু গাঁটি কচুটা করলে কি একটু তাড়াতাড়ি হয়, আর খেতেও খারাপ লাগে না, ভালোই লাগে। তবে ভেবেছিলাম আজকে কেটে আলু দিয়ে করব, তা আলু আর দিলাম না, একদম প্লেনই করছি। তাই এই যে দেখো কাঠিগুলো না একটু ভালো বেশি করে সেদ্ধ হয়ে গেছে। তা যাই হোক, কড়াইতে দিলে আবার একটু ঠিকঠাক হয়ে যায়। তাই এত সেদ্ধ হয়ে গেছে মানে হাতে যেন নেওয়া যাচ্ছে না, মানে গলে পড়ে যাচ্ছে এরকম ব্যাপার। তাই এইভাবে চলো গাঁটি কচুগুলো এই যে ছাড়িয়ে নিলাম পুরো। এবার একটু রসুন ছাড়িয়ে নেবো। এই গাঁটি কচুটার মধ্যে একটু রসুন আর কাঁচা লঙ্কা একটুখানি একটু থেতো করে দিলেই ভালো হয়। তবে আমি কি করেছি বলো তো, একটু মিক্সিতে একটুখানি হালকা করে ঘুরিয়ে কাঁচা লঙ্কা আর রসুনটাকে সেটা দিয়েই করেছি। তাই যে রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে। রসুন বাটা রসুন আছে, কিন্তু এইটাতে না বাটা একদম মিহিন বাটা রসুন দিলে অত ভালো লাগে না, একটু থেতো করে দিলেই কিন্তু বেশি ভালো লাগে। তো মিক্সিং জারে এই যে রসুনটাকে নিয়ে নিচ্ছি, আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে দিলাম, একটু ঝাল ঝাল করে করব। তো একটু জল খেয়ে নিই, রান্না করতে করতে একটু জল তেষ্টাও পেয়ে গেছে, একটু জল খেয়ে নিই। সকালে টিফিন খেয়ে জল খাওয়া হয়নি। আর এই যে বাবুর দুষ্টামিটাও একটুখানি দেখাচ্ছি তোমাদের, একটা ডমরু নিয়ে কীরকমভাবে খেলছে দেখো। মানে বাবু আসলে আমাদের সময়টা এমনিই কেটে যায় যেন। ওর পেছনে একজন লোক লাগে, ওই ননদকে বলি তুই ওখানে ওকে নিয়ে বসে থাকবি, আরও বৌদিরাও পাশে দেখে। আর এখানে দেখো ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, বেশ অনেকটা ডাল হয়ে গেছে জানো তো। তা এতটাও ডাল হবে বুঝতে পারিনি। তা যাই হোক, দুবেলা খাবে ওরা, তা যেটুকু থাকবে কালকে আবার হয়ে যাবে। কালকে আবার বিশ্বকর্মা পুজো, তা কালকে আমাদের মেয়ের বাড়িতেই নিমন্ত্রণ করেছে, কালকে মেয়ের বাড়িতেই খাওয়া দাওয়া করব। তা এদিকে এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো হলুদটা এবার দিয়ে দিলাম। তারপরে একটুখানি ডালের কাটা দিয়ে ডালটাকে একটু ঘুটে নেব একটু মিহিন হয়ে যাওয়ার জন্য। তারপরে কিন্তু ডালটাকে আমি নামিয়ে নেব একটু ফোটার পরেই। এই যে দেখো ডালটা কিন্তু আমার হয়ে গেছে। আরও একটু ঘন করলেও হতো, তা বুঝতে পারিনি একটু পাতলা হয়ে গেছে। আমি আবার একটু পাতলা ডাল পছন্দ করি না অত। যাই হোক, একটু পাতলা হয়নি, ঘনই হয়েছে, ঠান্ডা হলে আরও একটু ঘন হবে। তা চলো, অনেকটা ডাল হয়ে গেছে, 1 গামলা মতন ডাল হয়ে গেছে, এই ডালটা থেকেও যাবে। এদিকে ডালটা তো হয়ে গেল, এবার আমি গাঁটি কচুটাকে বসাবো। তেল একদমই অল্প দিচ্ছি, অল্প তেলেই রান্না করছি, চেষ্টা করি অল্প তেলেই রান্না করা। তবে ভিডিও যখন বানাই না তখন একটু তেলটা বেশি পড়ে যায়। তাই বলে না, তেল একটু বেশি তেল দিলে শাইনিংটাও ভালো হয়, দেখতেও সুন্দর হয়, তার জন্য তখন একটু তেলটা বেশি পড়ে যায়। তা যাই হোক, রেগুলার রান্নাটা একটু কম করে তেল দেওয়ারই আমি চেষ্টা করি। তা এই যে দেখো কাঁচা লঙ্কার রসুনটাকে একটু হালকা দরদরা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটুখানি না রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম, এই গাঁটি কচুতে রাঁধুনি ফোড়ন দিলে বেশি ভালো লাগে। আবার কালো জিরেও খারাপ লাগে না, তবে রাঁধুনি আর রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলে খুব ভালো লাগে। এভাবে একবার বানিয়ে দেখো, দারুণ টেস্ট হয় কিন্তু, একদম সিম্পল রান্না আর খেতে ভীষণই ভালো লাগে। তো এইভাবে আমার মা রান্না করতো, আজকে পুরো রান্নাটাই মায়ের রেসিপি করছি। তবে ডালটা কিন্তু শাশুড়ি মায়ের রেসিপি, আমার শাশুড়ি মা খুব এই 1 ফোড়নের ডাল বানাতো, তা ডালটা শাশুড়ি মায়ের রেসিপি। আর এই গাঁটি কচুর তরকারিটা আর বেগুনের যে ঝালটা করব এটা সম্পূর্ণই আমার মায়ের রেসিপি।
আর এই যে দেখো এই লঙ্কা আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপরে এই যে গাঁঠি কচুটা দিয়ে দিলাম, তারপরে এটাকে একটু নাড়াচাড়া হালকা আছে নাড়াচাড়া করে তারপরে এই যে জল দিয়ে দিলাম, অল্পই জল দিয়েছি, একদম তো গাঁঠি কচুটা সেদ্ধ হয়ে গেছে, তাই এই যে জল দিয়ে দিচ্ছি, একটু ফুটে উঠলেই, আর এই যে দেখো ফুটে উঠেছে, খুব বেশি টাইম লাগে না, মানে 10 মিনিটে হয়ে যায়, মানে সেদ্ধ করে নিলে 10 মিনিটে রান্নাটা কিন্তু কমপ্লিট। এবার দেখো গাঁঠি কচুটা হয়ে গেছে, খেতে দারুণ লাগে। একটু ধনেপাতা থাকলেও ছড়িয়ে দিতে পারো, তবে আমার কাছে আজকে ধনেপাতা নেই, তাই জন্য আমি কিন্তু দিলাম না। ধনেপাতা দিলেও খুব ভালো লাগে কিন্তু এই সবজিটা। আমার মা এরকম সিম্পল হালকা ফুলকাই রান্না করতো, দারুণ টেস্টি হতো। হয়তো মায়ের হাতের স্বাদটা পাই না, চেষ্টা করি ওইভাবে করার, কিন্তু মায়ের মতন যেন হয় না। তা এটাই হয়, তাই না? মায়ের মতন কি আর করতে পারি? তবে চেষ্টা করি মায়ের মতনই করার। ওদিকে ভাতটাকে নামিয়ে নিলাম, আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার বেগুনের ঝালটাকে কিন্তু করব। বেগুনটাকে দিয়ে দিলাম, একটুখানি বেগুনটাকে না ভাজা ভাজা একটু আগে করে নিলে ভালো হয়। আর আমার মা বানাতো না একদম ওই যে ছোটো ছোটো বেগুন পাওয়া যায় না, একদম বোটা সমেত কাটতো, সেইভাবে আমি যেটুকু তেল দিয়েছি আমার মা আরও কম তেল দিয়ে করতো, এত ভালো লাগতো না। আর এই যে দেখো টমেটো আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, এটাকে একটুখানি পেস্ট করে নেব, খুব বেশি মিহিন পেস্ট করব না, একটু দরদরা থাকবে এরকমভাবে একটু পেস্ট করে নেব এটাকে। তো যেটা বলছিলাম, আমার মা একদম ওই ছোটো ছোটো বেগুন দিয়ে করে, কি ভালো লাগতো, একদম তেল কম দিয়ে করতো, একদম শুকনো শুকনো হতো, দারুণ লাগতো ডাল দিয়ে খেতে। তা যাই হোক, আমি দিলে একটু তেলটা বেশি হয়ে যায়। তা এই যে দেখো হয়ে গেছে, আর এই যে বাবুকে স্নান টান করানো হয়ে গেছে, এই যে আমার মেজদা একটু দিয়ে আসছে গিয়ে। আর এই যে বাবু কোলে উঠলে না, এটা ওর বাবা শিখিয়েছে জানো তো, মানে কোলে উঠলেই বাবুকে বলতো বাবা মাথাটা শুইয়ে দাও, তাহলে নাকি কোলে নিতে সুবিধা হয়। তা ও যার কোলেই উঠুক এরমভাবে শুয়ে পড়ে। আর ওই যে ওপর থেকে আমি ডাকছি, আমাকে টাটা করছে, ওই যে মেজদা দিয়ে আসছে ওকে। তা আর এখানে দেখো আমাকে কি করেছে, এটা না আমাদের গুরুদেবের টিপ। তা এই বিভূতিটা স্নান করিয়ে বাবুকে আমি পড়াই, তা ও তখন আমাকে পরিয়ে দেয়, কখনো ওই গালে পড়াবে, কখনো এইখানে পড়াবে। আর আজকে একদম ঠিক জায়গায় পড়িয়েছে। তা আজকে আমি ভিডিও করছি তো, যেখানে সেখানে পড়ালে খারাপ লাগবে না দেখতে, তাই জন্য একদম পারফেক্ট জায়গায় পড়িয়েছে। তা এদিকে বাবু তো চলে গেল। তা এখানে বেগুনটা দেখো ভাজা হয়ে গেল, বা চলো বেগুনটাকে একটু তুলে নিই। তা বেগুনটাকে তুলে নিলাম, বেগুন ভাজাতে যতটুকু আগে তেল দিয়েছিলাম তো টেনে নিয়েছে, তবে পরে আমি আরও একদমই কম করেই তেল দিলাম। তা একটু বেশি তেল দিলে এই বেগুনের ঝালটা কিন্তু খেতে খুব ভালো লাগে, তবে আমি একটু কম তেলেই করলাম। আর ওই যে টমেটো পেঁয়াজটা যে পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। তারপরে এই যে আদা বাটা রসুন বাটা এগুলো ফ্রিজে ছিল, একদম ওই ডিপ ফ্রিজের নিচে ট্রেটায় রাখি তো, একদম বরফ হয়ে গেছে, শক্ত টাইপের হয়ে গেছে। তাই যে আদা বাটা একটু দিলাম, আর একটু রসুন বাটা দেবো, আর নুন আর হলুদ, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। ভেবেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে করব, তবে এটা একটু লাল লাল হলেই বেশি ভালো লাগে, তার জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করব কিন্তু। হলুদ দিয়ে দিলাম, এই যে লঙ্কার গুঁড়োটা একটু নামিয়ে নিই, এবার লঙ্কার গুঁড়ো দিলাম। এবার চাইলে না তোমরা ওই যে কাঁচা লঙ্কার মধ্যে পাকা পাকা যে লঙ্কাগুলো থাকে, সেটাও কিন্তু ওই পেঁয়াজ টমেটো যে পেস্ট করেছি ওর মধ্যে দিয়ে ওটা দিয়েও করতে পারো, ওটা দিয়েও বেশ ভালো হয়। তা এদিকে এটা একটুখানি কষিয়ে নিচ্ছি দেখো। তা তেলটা আরও একটু বেশি দিলে এটা বেশ বেগুনের কালিয়া বলে অ্যাকচুয়ালি এটাকে, বেগুনের কালিয়া টাইপের হয়, বেশি তেল দিলে খুব সুন্দর লাগে। তবে আমি একটু কম তেলেই করলাম, একটু কম তেল খাওয়াই তো এখনকার দিনে শরীরের পক্ষে সবার জন্যই খুব ভালো, তার জন্য চেষ্টা করি একটু কম তেলে করার। তা
তা এদিকে হয়ে গেছে। এটাতে কিন্তু একদমই কোনো জল ব্যবহার করব না, জানো তো। তাই একটুখানি এরকমভাবে দিয়ে একদম গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। বারবার ঢাকাটাকে একটু তুলবো, আবার একটু নেড়ে দেবো, আবারও ঢাকা দেবো। 2-3 বার এইভাবে করলেই বেগুনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি হয়ে এসছে, বেগুনটা তো একটু ভেজেই রেখেছিলাম। তাহলে চলো, এবার অনেকটা বেলা হয়ে গেছে, ওর বাবা বেরোবে, তা ওর বাবার খাবারটা আগে দিয়ে দিই। তাহলে আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে এই যে ভাত বেড়ে নিলাম, তারপরে দিয়ে দেবো একটু ডাল, তরকারি মানে ওই গাটি কচুর তরকারি। আর বেগুনটা তো এখনও নামাইনি, গরম গরম কড়াই থেকে তুলেই দিয়ে দেবো। ওর বাবা বসে আছে স্নান করে, ও বেরোবে আজকে ডিউটিতে, তার জন্য ওকে আগে খাবারটা দিয়ে দিই। এই যে দেখো, গাটি কচুর তরকারিটা একদম শক্ত হয়ে গেছে, ঠান্ডা মানে খুব ঠান্ডা হয়নি, এখনও গরম গরম আছে। খেতে বন্ধুরা অসাধারণ হয়েছিল, একবার এইভাবে বানিয়ে দেখো, খুব সুন্দর হয় কিন্তু খেতে। তাহলে চলো, এই যে ওর বাবাকে দিয়ে দিই। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে যেহেতু একটু অন্যরকমভাবে ভিডিওটা করেছি, তাই জন্যই তোমাদের বারবার করে বলছি কেমন লাগলো। যদি কিছু ভুল হয় অবশ্যই জানিও। তাহলে চলো, আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে